যে এসটি অফিসারকে এই সার্টিফিকেট ইস্যু করেছে, আর যিনি এই সার্টিফিকেট এসটি সার্টিফিকেট দিয়ে চাকরি করছেন, কলেজে পড়ছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন, মেডিকেল পড়ছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, এলএলবি পড়ছেন, সমস্ত ছাত্রকে আমি বহিষ্কার করব এবং সেই এসটিকে আমি পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করব। যে যত পশ্চিমবাংলা ফেক এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে, দুয়ারের সরকারের নাম করে যে তৃণমূল সরকার এই 15 বছরে যত এসটি সার্টিফিকেট ইস্যু করেছে, সমস্ত এসটি সার্টিফিকেটকে ক্যান্সেল করব, এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ। এবং যেটা আমি প্রথম দিন থেকে বলে আসছি, আমার সোশ্যাল মিডিয়ায়, আমাকে টিভিতে, আপনাকে সমস্ত জায়গায় বলে এসছেন, আমার একটাই কথা, আমাকে অনারেবল সিএম, আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকার আমাকে বলেছে, আপনি অন্তত এই ফেক এসটি সার্টিফিকেটকে টোটালি ভাবে নির্মূল করুন, যা করণীয় আপনি করুন। আমি অনারেবল প্রিন্সিপাল সেক্রেটারিকে আমি অর্ডার করেছি, আমি প্রিন্সিপাল সেক্রেটারিকে, আমি বিসিডব্লিউ অফিসার, তাকে অর্ডার দিয়েছি, আপনি ইমিডিয়েটলি, আমি উইদিন 15 দিনের মধ্যে আমি দেখতে চাই কত সাসপেন্ড হবে। যদি আপনি এই কাজ যদি ঢিলেমি করেন, তাহলে আমি কমিশন গঠন করে আমি এই সার্টিফিকেটগুলোকে নির্মূল করব, এটা আমার দায়িত্ব আছে। এটা আমাদের কাছে একটা ক্যান্সারের মতো হয়ে দাঁড়িয়েছে। মানুষের ক্যান্সার বা গ্যাংগ্রিন দেখেছেন, হাড়ের ভিতর হাড় পচে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, মানুষ বুঝতে পারছে না সে, কিন্তু ভেতরে ভেতরে সেই মানুষ পৃথিবী থেকে সরে যাচ্ছে, অন্ধকারে চলে যাচ্ছে। আমাদের আদিবাসী সমাজের কাছে এই ফেক এসটি সার্টিফিকেটটা সে গ্যাংগ্রিন রোগের মতো, ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে। ভাবতে অবাক লাগে আজকে আমরা কোন জায়গায়, এই তৃণমূল সরকার কোন জায়গায় আমাদের আদিবাসী সমাজকে নিয়ে গেছে, আদিবাসী ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে গেছে, তারই আমাদের